বন্দে পুরুষোত্তমম। আপনাদের প্রতি প্রত্যেককে আনন্দিত জয়গুরু। শুরু করছি আজকের ইষ্ট প্রসঙ্গ। আমরা এরকম অনেক ঘটনাই শুনেছি যে ইষ্টভৃতি একমাত্র রক্ষা কবচ, যা নাকি মানুষকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে এনে দিতে পারে। আজকের ইষ্ট প্রসঙ্গে এরকমই একটি ঘটনা আমি আপনাদের সাথে ভাগ করে নিচ্ছি। ঠাকুরের দয়ার কথাগুলো সবার সঙ্গে ভাগ না করলে ভালো লাগে না, তাই আমি চেষ্টা করি ঠাকুরের দয়ার কথাগুলো আপনাদের সবার সাথে ভাগ করতে। খড়িবেড়িয়া বলে একটা জায়গায় একজন ঋত্বিক দাদা গেছেন। যখন সন্ধ্যে নেমে আসে তখন ওই দাদার খুব খিদে পেয়েছে। তো পাশে উনি একটা মুদির দোকান দেখলেন। তিনি সেই দোকানে গিয়ে জিজ্ঞেস করলেন যে, ভাই বিস্কিট আছে? বলছেন হ্যাঁ আছে। ওই দোকানে বসে দাদা বিস্কিট খেলেন। দোকানদার ওই ঋত্বিক দাদাকে বলছেন যে, দাদা একটা কথা জিজ্ঞেস করব, যদি আপনি কিছু মনে না করেন। বলছেন সারাদিন থেকে দেখছি আপনি এদিক সেদিক ঘুরে বেড়াচ্ছেন, কি ব্যাপার? ঋত্বিক দাদা বলছেন যে, শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের নাম শুনেছেন? আমি সেই গুরু ভাইদের দেখার জন্য আমি এখানে এসছি। ওই দোকানদার দাদা তখন ঋত্বিক দাদার কাছে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের বিষয়ে জানতে চাইলেন। তিনি বললেন, তখন দোকানদার দাদা বলছেন যে, আমরা কি দীক্ষা নিতে পারি? দোকানের পিছনেই আমাদের ঘর। ঋত্বিক দাদা বলছেন যে, হ্যাঁ, কেন পারবেন না? তখন দোকানদার দাদা বলছেন যে, আমরা তো দুপুরবেলা খেয়ে নিয়েছি, দীক্ষা কি নেওয়া যাবে? তখন ঋত্বিক দাদা ঠাকুরেরই একটি বাণী, সদ্দীক্ষা তুই এক্ষুনি নে, ইষ্ঠিতে রাখ সম্প্রীতি, মরণ তারণে নাম ঝোপে, কাটে অকাল জম্বিতি, এই বাণীটি বললেন। তারপর ওই দাদা ওনার পরিবারের সবাই মিলে দীক্ষা নিলেন। ঋত্বিক দাদা পাশে থাকা গুরু ভাইদের বলে গেছেন যে, আমার জায়গা থেকে এখানটা মোটামুটি প্রায় একটু দূরে পড়ে, তো তোমরা সবাই ওনাদের খেয়াল রেখো, ওনারা নিয়মিত ইষ্টভৃতি করছে কি না, ঠাকুরকে ধরে আছে কি না, সে খেয়াল তোমরা রেখো। উনি মাস কয়েক খবর নিয়েছেন যে ঠিকঠাক ওনারা নিয়মিত ইষ্টভৃতি পাঠাচ্ছেন, কোনো অসুবিধে নেই। তারপর অনেক দিন হয়েছে আর কথাবার্তা হয়নি। হঠাৎ বছর কয়েক পরে ওই ঋত্বিক দাদার ফোনে ফোন গেল। ওই দাদাটি বলছেন, জয়গুরু দাদা, আপনি কি আমাকে চিনতে পারলেন? ঋত্বিক দাদা বলছেন, না তো, আপনি কে বলছেন? বলছেন, দাদা মনে পড়েছে আপনি যে সেই মুদির দোকানে গিয়ে দীক্ষা দিয়েছিলেন। ঋত্বিক দাদা তখন বললেন, হে বড্ড মনে পড়েছে তো। ওই দাদাটি তখন কাঁদো কাঁদো অবস্থায় বলছেন যে, আমি বড় বিপদে আছি দাদা, আমার বড় বিপদ হয়েছে। ঋত্বিক দাদা তখন বললেন যে, কি হয়েছে? বলছেন, আপনি তো জানেন আমার একটা ছেলে এবং একটা মেয়ে, ছেলেটার ব্লাড ক্যান্সার হয়েছে। আমি অনেক হাসপাতালে নিয়ে গেছি, অনেক ডাক্তার দেখিয়েছি, কিছুতেই কিছু হলো না।
এবং ডাক্তার পেছনে ছুটতে ছুটতে আমার আর্থিক অবস্থাও এখন আর সচ্ছল নয়, আমার চলার মতো অবস্থা নেই আর। ঋত্বিক দাদা বলছেন, আপনি ইষ্টভৃতি পাঠাচ্ছেন? বলছেন, না দাদা, ওটা তো বন্ধ হয়ে গেছে। তখন দোকানদার দাদা বলছেন যে আমি এক্ষুনি আমার ছেলেকে নিয়ে আপনার কাছে আসছি। ঋত্বিক দাদা মনে মনে ভাবছেন, আমার কাছে আসলে কি হবে, আমি তো ডাক্তার নই, বা ডাক্তার হলেই বা কী করতাম, ডাক্তাররা তো ছেড়ে দিয়েছে। ওই দাদা ছেলেকে নিয়ে স্বামী স্ত্রী ওখানে ছুটে গেছেন। ঋত্বিক দাদা মন্দিরে থাকেন। ওই ছেলের যন্ত্রণা দেখে আশ্রমের সবার খুব মন খারাপ। ওনারা বলছিলেন যে ব্লাড ক্যান্সার তো শুনেছি, কিন্তু এতটা যন্ত্রণাদায়ক সেদিন প্রথম দেখলাম। তারপর দাদাকে বলছেন যে ইষ্টভৃতিটা আবার চালু করলে হয় না? বলছেন, হ্যাঁ দাদা, হবে। ঠাকুর করে নিয়ে গিয়ে ওনাদের ইষ্টভৃতি আবার ঠিক করিয়ে দেওয়া হয়। তখন বলছেন যে কি করব ছেলেকে নিয়ে, কোথাও তো আর রাখছেন না। তখন ওই ঋত্বিক দাদা পাশে একটা হসপিটালের নাম বলে বলছেন যে ওখানে একবার গেলে হয় না? তখন ওই দাদাটি বলছেন যে ওখানে গেছি, ওখানে আগে গেছি, কিন্তু এখন আর ওখানে রাখছে না। এই যে হসপিটালের হেড ম্যাডাম আছেন, উনি আর রাখছেন না। বলছেন আমাদের পক্ষে সম্ভব নয়, এখন আপনারা বাড়ি গিয়ে দেখাশোনা করেন। তখন সেই ঋত্বিক দাদা কিছুক্ষণের জন্য থেমে বলছেন, আমার মনে হয় না, উনি তো মার একটা মমতা আছে, আপনি যদি গিয়ে অনুরোধ করেন, হাতে পায়ে ধরে বলেন যে আপনার ছেলেকে অ্যাডমিট করাতে, আমার মনে হয় উনি করিয়ে নেবেন। ওই ঋত্বিক দাদার কথা মতো ওই দাদাটি গিয়ে ম্যাডামকে অনুরোধ করাতে ম্যাডাম ছেলেকে ভর্তি করালেন। হসপিটালের যে বোর্ড মিটিং বসে, সেখানে ওই পেশেন্টের, ওই ছেলেটার সব রিপোর্ট দেখে ওনারা বলছেন যে রিপোর্টগুলো তো খুব ক্রিটিক্যাল কন্ডিশন, বাঁচানো সম্ভব নয়, এরকম একটা অবস্থা। সে অবস্থায় মা বাবা সবার মন খুব খারাপ, কান্নাকাটি অবস্থা। তখন ঋত্বিক দাদা ওই দাদাকে বলছেন যে আপনি একটা কাজ করেন না, হাসপাতালে কত লোক আসে, কত পেশেন্টের মা বাবা আসেন, আপনারা হাসপাতালে থেকে সবাইকে শুধুমাত্র ঠাকুরের কথা বলবেন। আপনার ছেলে যে এখানে অ্যাডমিট আছে, অসুস্থ, এগুলি গল্প করবেন না, শুধুমাত্র তার কথা বলবেন, ঠাকুরের যাজন করবেন, দীক্ষা দেওয়াবেন, এইসব কাজে আপনারা ব্যস্ত থাকেন। এবং ঠাকুরের কাছে কখনো প্রার্থনা করবেন না যে আমার ছেলেকে বাঁচিয়ে দাও। মনে মনে বলবেন ঠাকুরকে যে ঠাকুর, সবটাই তোমার ইচ্ছা, তুমি জানো, আমি কিচ্ছু জানি না, যা মঙ্গল হয় সেটাই যেন হয়। ওই ঋত্বিক দাদার কথা মতো ওই মা বাবা যারাই আসে হসপিটালে, সবার সঙ্গে শুধু যাজন করেন, ঠাকুরের কথা বলেন। মাসে 2-1 পর দেখা গেছে, রিপোর্ট যখন টেস্ট করিয়েছেন, দেখছেন রিপোর্ট অনেকটা প্রগ্রেসিভ। তারপর 2.5 মাস পর কিছু ওষুধপত্র দিয়ে ছেলেকে ছেড়ে দেন, আর পরে রেগুলার মান্থলি রিভিজিট করার জন্য বলেন। কয়েক মাসের মধ্যেই ছেলেটি একদম সুস্থ জীবনযাপনে ফিরে আসেন। সবাই আচমকা যে সেটা কী করে সম্ভব, যে ছেলেকে ডাক্তাররা বলে দিয়েছিলেন যে বাঁচবে না, সেটা কি করে সম্ভব হলো? তার দয়া ছাড়া কিচ্ছু হয় না। আকুলভাবে তাকে ডাকলে, তাকে নিয়ে থাকলে, তাকে ধরে থাকলে সব অসম্ভবই তিনি সম্ভব করে দেন। সেটা আমরা আমাদের জীবনে অনেকেরই সেই অনুভূতি
সেই দয়া আমরা অনুভব করেছি। সে শয্যাশায়ী অবস্থা ওই ছেলেকে দীক্ষা দেওয়ানো হয় সে ইষ্টবৃত্তি করে। একমাত্র হসপিটালের ডাক্তাররাও কিন্তু অবাক যে কী করে সেটা সম্ভব। তিনি ছাড়া একমাত্র সেই ইষ্টবৃত্তি, একমাত্র ঠাকুরের দয়ায় সে মৃত্যুর মুখ থেকে পুনরায় একটা সুস্থ জীবনে ফিরে আসলেন। এটাই তার দয়া। জয় গুরু। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এ প্রার্থনা করি আমার পরম পিতার রাতুল শ্রীচরণে। জয় গুরু।